ফেন্সিডিলের বিকল্প নেশা জাতীয় নতুন সিরাপ নিয়ে উদ্বিগ্ন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ভারতের 10 কারখানায় উৎপাদন হয়ে 8 সীমান্ত দিয়ে দেশে ঢুকছে এই মাদক। এরই মধ্যে সংস্থাটির গোয়েন্দা শাখা বিস্তারিত তথ্য তুলে ধরে প্রতিবেদন দিয়েছে। সতর্ক করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। কাজী শাহেদের প্রতিবেদনে আমরা বাকিটা জানব। দেশে ফেন্সিডিলের পাশাপাশি নেশাজাতীয় একই ধরনের নতুন 3টি সিরাপের বিস্তার ঘটার শঙ্কা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যস্ততার সুযোগে নতুন এসব মাদকের চালান দেশে পাঠানোর ছক কষছে ভারতের মাদক কারবারিরা। ভোটের যে নির্বাচনী দায়িত্ব, যে আইন শৃঙ্খলা রক্ষা, সেটিতে ব্যস্ত থাকে বেশি। সে সুযোগে আমাদের আশঙ্কা যে পার্শ্ববর্তী দেশ থেকে মাদকের অনুপ্রবেশ ঘটতে পারে। আমরা ইতিমধ্যে এ বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে রিপোর্ট করেছি। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভারতের 10 জেলার কারখানায় তৈরি এসব মাদক ঢুকছে দেশের 8 সীমান্ত জেলা দিয়ে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, রাজশাহীর ইউসুফপুর ও দামকুড়াকে বেশি স্পর্শকাতর হিসেবে দেখছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক হিসেবে এখনও অপরিচিত নতুন এসব সিরাপ ফেন্সিডিলের বিকল্প হতে চলেছে, যা ভাবিয়ে তুলেছে সংস্থাটিকে। বোতলজাত এসব মাদকের দেশে প্রবেশ বন্ধে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকা দিয়ে আপনার নতুন ধরনের একটি মাদকের অনুপ্রবেশ ঘটছে মর্মে আমাদের কাছে তথ্য রয়েছে। আমরা ইতিমধ্যে এই বিষয়ে আমাদের অথরিটিকে জানিয়েছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এরই মধ্যে তাদের গোয়েন্দা তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠিয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, সীমান্ত দিয়ে যাতে কোনো মাদক প্রবেশ করতে না পারে সেজন্য আগের যে টহল জোরদার করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে সকল ধরনের আইনি পদক্ষেপ অব্যাহত আছে। আমরা আমাদের টহলের সংখ্যা বৃদ্ধি করেছি, চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করেছি। প্রয়োজন অনুযায়ী বিশেষ অভিযানও পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে আমাদের কিছু চোরাচালান প্রবণ এলাকা চিহ্নিত করেছি এবং ওই সমস্ত জায়গায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং টহল তৎপরতা এবং আমাদের যে অভিযান সেগুলো আগের তুলনায় অনেক বেশি জোরদার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, মাদক কারবারিদের বিস্তারিত পরিচয়, পাঠানোর রুট, জিরো লাইন থেকে দূরত্বের তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য রাষ্ট্রীয়ভাবে ভারতকে দিয়ে কারখানাগুলো বন্ধের সুপারিশ করা হবে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।